হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওকোয়া নিয়ে কিভাবে কাজ করবেন সে ব্যাপারে হচ্ছে যে আমি আপনাকে একটা ছোট গাইডলাইন দিব। এর আগে বলেছিলাম যে ওকোয়া আমাদের খুবই হেল্পফুল একটা টুল। এটা নিয়ে খুব সহজেই কাজ করা যায়। এটা দিয়ে কি কাজ করা যায়? সোশ্যাল মিডিয়া স্কিজুয়াল করা যায়। সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন প্রোফাইলে হচ্ছে যে আপনি স্কিজিউল বা শিডিউল যেটাই বলেন, আমরা নর্মালি শিডিউল বলি, তো শিডিউল করে দিতে পারবো খুব সহজেই একটা প্ল্যাটফর্ম থেকে। ওপো প্ল্যাটফর্ম থেকে আপনি এখানে পিন্টারেস্ট, টুইটার বা এক্স, ফেসবুক পেজ, তারপর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে একসাথেই অ্যাড করে নিতে পারবেন। তারপর একটা পোস্ট ক্রিয়েট করে আপনি সবগুলোতে অ্যাট এ টাইম আপনি পাবলিশ করে দিতে পারবেন বা শিডিউল করে দিতে পারবেন ভবিষ্যতে এটা পাবলিশ হওয়ার জন্য। কিভাবে? আমি প্রথমে হচ্ছে লগ ইন করে নিই। ওকে, লগ ইন আগে করাই ছিল, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন আর কি লগ ইন। তো আচ্ছা, ওকে ফাইন। এখানে হচ্ছে যে আমি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো লগ ইন করার পর এই অবস্থায় থাকে। হ্যাঁ, আমি পরিচয় এটা এখান থেকে হচ্ছে নিউ পোস্ট ক্রিয়েট করে শিডিউল করা যায়। আর হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে কি কি সোশ্যাল মিডিয়াগুলো আমি অ্যাড করা আছে সেগুলো আপনি চাইলে আরও কানেক্ট করতে পারেন। এখানে অলরেডি এডেড পিন্টারেস্ট এবং হচ্ছে যে এক্স, দুটো অ্যাড করা আছে। আর আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে আরও কি কি আছে সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন। এই যে ফেসবুক পেজ হচ্ছে যে এখান থেকে শিডিউল করা যায়, অ্যানালাইসিস পোস্ট ফেসবুক পেজেস। ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে পোস্ট করা যায়, এক্স বা টুইটারে হচ্ছে যে আপনার পোস্ট করা যায়, লিঙ্কডইনের হচ্ছে যে আপনার প্রোফাইল এবং হচ্ছে যে কোম্পানি পেজেস, এই দুটাতে করতে পারবেন। পিন্টারেস্টে কানেক্ট করে আপনি দিতে পিন্টারেস্টে বিজনেস বোধহয় হতে হয়। আর টিকটক, ইউটিউব শর্টস, গুগল বিজনেস, এগুলো আরও যা যা আছে এগুলো পরবর্তীতে আসবে, এখন সব কমপ্লিট হয়নি কাজ। হলে তখন হচ্ছে যে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন আর কি। ওকে, তারপর ই কমার্স আছে। ই কমার্সে আপনি দেখেন শপিফাই, ও কমার্স, ইটসি, এগুলোর প্রোডাক্ট হচ্ছে যে ইম্পোর্ট করে নিয়ে আপনি কাজ করে আবার এক্সপোর্ট করে দিতে পারবেন। এগুলো ইউজ করা যায় আর কি। কানেক্ট ইম্পোর্ট ইউর ই কমার্স প্রোডাক্টস অ্যান্ড জেনারেট পোস্ট, এগুলো পোস্ট করেও আবার হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার নর্মাল আমাদের ইন্টিগ্রেশন এখানেও আছে। আরেকটা আমি দেখাচ্ছি। এই শপিফাই পুরো সাইডে হচ্ছে যে আপনি ধরেন প্রোডাক্টগুলো সবগুলো এনে এগুলো দিয়ে সোশ্যাল পোস্ট তৈরি করে আপনি এগুলো শিডিউল করে দিতে পারবেন আর কি। এখানে যেমন ইন্টিগ্রেশন একটা অপশন আছে, এপিআই ইমবেড, এগুলো করা যায়। আরেকটা হলো যে আপনার অটোমেশন হলো যে আপনি এখানে এখানে অ্যাড করে নেই। এখানে আপনার যে কোনো ওয়েবসাইটের ফিড অ্যাড করে সেই ফিড থেকে হচ্ছে যে অটো পোস্ট ক্রিয়েট করে আপনার শিডিউল হয়ে যাবে, এরকম একটা অপশন করা যায়। আপনি নিউ অটোমেশন করতে পারবেন কানেক্ট করে নিলে। এটা করা যায় আর কি। আমি এটা সাধারণত করি না। আমি মেনলি হচ্ছে যে এই প্ল্যানারটা ইউজ করি। ঠিক আছে, কিভাবে প্ল্যানারটা ইউজ করি আমি হচ্ছে যে আপনাকে দেখাচ্ছি। খুব ইজি। এখানে এআই টুলস আছে। এআই টুলস দিয়ে আপনার বিভিন্ন কিছু লেখালেখি থেকে শুরু করে আরো অনেক কিছু করা যায় আর কি। তো আমরা পোস্ট তৈরি করা এবং এটা শিডিউল করা দেখি। পোস্ট ক্লিক করলাম। এখানে হচ্ছে যে আমি আমার যে এখানে পোস্ট করব সেগুলো হচ্ছে যে আমি অ্যাড করে নিব। আর একটা আছে কি পিন্টারেস্ট, অ্যাড করলাম, পিন্টারেস্ট, এই দুইটা। এখন আমি হয়তো তাকে করব, আমি এআই দিয়ে হচ্ছে যে পোস্টটা লিখবো। এখানে চ্যাট জিপিটি বা এআই হচ্ছে অ্যাড করা আছে। আমি হয়তো তাকে বলতে পারি যে রাইট এ পোস্ট অন এসইও and link up link to SEO in 2025 বা 24, আমরা 25 দিই যেহেতু আমরা ভবিষ্যতে দিব। এইটার উপরে করে আপনার হচ্ছে যে এটাতে আমরা ক্লিক করলে এখন পোস্ট একটা লেখা হয়ে যাবে এটার উপর বেস করে আর কি। কিভাবে হচ্ছে আমরা দেখি। এই যে দেখেন, unveiling the future of SEO by 2025, search engines will take us beyond keywords and meta text, learn how to stay ahead, এরকম আপনি অথবা আপনার নিজের পোস্টও আপনি এখানে দিতে পারেন আর কি। ঠিক আছে, আপনি চাইলে আরো এখানে ট্যাগ ইউজ করতে পারেন, আর ট্যাগ তৈরি করে দিবে। এই যে এসইও আরো তৈরি করে দিয়েছে, যদি কমন হয়ে যায় তাহলে আপনি ডিলিট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই করে।
মজার ব্যাপার যেটা সেটা হলো যে এখানে আমরা এরপরে ডিজাইন করবো একটা ইমেজ বা আর কি, সেটা কিভাবে আমরা অ্যাড করব। তাদের নিজস্ব ডিজাইন এডিটর আছে, এটা দিয়ে আপনি এডিট করতে পারবেন, অথবা ক্যানভা আছে, ক্যানভা এখানে ইন্টিগ্রেট করা আছে, ক্যানভা দিয়ে আপনি এডিট করতে পারবেন যদি আপনি ক্যানভার কাজ জানেন। আনস্প্লাশ থেকে আপনি ইমেজ, এখানে হচ্ছে যে স্টক ইমেজ লাইব্রেরি আছে তাদের, এখান থেকে নিয়ে আসতে পারেন। এআই আর্ট, এআই দিয়ে ইমেজ তৈরি করতে পারেন। জিপি এটা আমি ইউজ করি না, অ্যাডোবি এক্সপ্রেস এটাও ইউজ করি না, আমি জানি না দুটো সম্পর্কে। পেক্সেলস, পিক্সাবে এগুলো তো জানেন, ফ্রি স্টক ইমেজ, ফটো বা ইমেজ আর কি, এখান থেকে আপনি ইমেজ নিয়ে করতে পারেন। আমি এগুলো দেখাচ্ছি না যেহেতু এগুলো আপনি জানেন। আর ড্রপবক্স আর এখনো অ্যাড হয়নি, এআইটাই মূলত দেখাই, এআই আর্টটা। তো এআই আর্টে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখবে, যেই আমরা পোস্ট করব সেগুলোতে। যেমন আমি যদি পিন্টারেস্টের জন্য ইমেজ ক্রিয়েট করি, তাহলে আমার ইমেজটা হবে হচ্ছে পোর্ট্রেট ফরম্যাটে। ওকে, তো আমি এখানে হচ্ছে যে তাকে ডিরেকশন দিব বা প্রম্পট দিব যে আমি কি করব। তা আমি হয়তো দিলাম যে এখানে SEO 2020 মেথড, জাস্ট এতটুকু দিই, আরো হয়তো আমি ডিটেল দিতে পারি তাকে। আমি দ্রুত বোঝানোর জন্য মূলত হচ্ছে শর্টকাটে আপনাকে দেখাচ্ছি। সময় লাগে তৈরি হতে, আর খুব বেশি না। এর মাঝে আমরা অন্য কিছু বিষয় দেখে নিয়ে আসি। যেমন এক্সে হচ্ছে যে 295 ক্যারেক্টার আমাদের দেয়া যাবে না, সো আমরা কি করব যে আমাদের এখান থেকে কিছু শর্টকাট আমরা করে ফেলবো, ডিলিট করে ফেলবো। এটাকে 288 আছে, আরেকটা ট্যাগ আমরা ডিলিট করে দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ফিউচার, এটা দুইবার হয়ে গেছে, সো আমরা একটা যদি ডিলিট করে দিই আশা করি আমাদের 280 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে। বাস, হয়ে গেল। এখন এই ইমেজ আর ইয়েতে আপনার প্রিন্টারেস্টে হচ্ছে 500 ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যাবে, সো এখানে ডিলিট করার দরকার নেই, এখানে আমরা ইমেজ অ্যাড করব। আর এখানে হচ্ছে যে আপনি টাইটেল দিয়ে দিতে হয় SEO in 2025 বা যা ইচ্ছা আপনি, আর এখানে বোর্ড সিলেক্ট করে দিতে হয় কোন বোর্ডে পাবলিশ হবে। বোর্ডগুলো অটো চলে আসে যখন আপনি কানেক্ট করবেন আর কি। ইমেজটা আমাদের এটা তৈরি হয়েছে, আমরা এটা পছন্দ না হলে আমরা আবার তৈরি করব, কিন্তু এখন তো আপনি কিভাবে তৈরি করতে হয় আবার জানেন, এখন প্রম্পট লিখে আবার ক্রিয়েট দিও, তাহলে আবার হয়ে যাবে। সো আমরা জাস্ট এখন এটা অ্যাড করে দেখাই দিই সময় বাঁচানোর জন্য। এটা অ্যাড হয়ে যাচ্ছে, কোথায় অ্যাড হচ্ছে, এটা হচ্ছে প্রিন্টারেস্টে অ্যাড হচ্ছে। এটা অ্যাড হওয়ার পরে দেন হচ্ছে যে আমরা এটা, এই যে এটা অ্যাড হয়ে গেছে, এটা এখন রেডি, আমরা একসাথে সব পোস্ট করে দেবো। সো একসাথে আমরা ক্রিয়েট করবো। আরেকটা আমরা তৈরি করব হচ্ছে যে ল্যান্ডস্কেপ, কারণ এক্সে হচ্ছে যে ল্যান্ডস্কেপে হয়, সো ক্রিয়েট করে দিলাম। আর যদি আমাদের ইনস্টাগ্রাম থাকতো তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে আমরা স্কোয়ার তৈরি করতাম, কারণ ইনস্টাগ্রামে গুলো হচ্ছে স্কোয়ার সাইজের ইমেজ হয়। ডিফারেন্ট হইতেই পারে, আপনি একই ইমেজও সবগুলোতে দিয়ে দিতে পারেন, তখন জেনারেলি কি করে জেনারেলি আপনাকে দিতে হবে আর কি, অ্যাড করে এই জায়গার মধ্যে অ্যাড করে দিই, তাহলে সবগুলোতে একই পেয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের এক্সের ইমেজটা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা এটা এখানে দিয়ে দিলাম। ব্যাস, এখন আমাদের শিডিউল নাকি পোস্ট নাও, পোস্ট হচ্ছে দুইটা, বা সেভ করে রাখতে পারি পরবর্তীতে কাজ করার জন্য, আবার আমরা হচ্ছে যে প্রিভিউটা দেখতে পারি। আচ্ছা, ইমেজটা এখানে মিসিং হচ্ছে কোনো কারণে, আমি জানি না কি কারণে হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। আর এটা হচ্ছে পিন্টারেস্টটা আবার দেখাচ্ছে, এক্সেটটা সমস্যা করতেছে। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা এখানে আবার চলে আসলাম এডিটিং এ, এখানে এসে আমরা আচ্ছা শিডিউলে আমরা পোস্ট দিলে নাও দিলে এখন হয়ে যাবে, শিডিউলটা দেখে এসে আমরা এখন পোস্ট নাও করবো। টুমোরো দিতে পারেন, ইনটু ডেজি দিতে পারেন, বা এখানে ক্লিক করে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারেন। আবার আগামী মাসে দিলে আগামী মাসে দিতে পারেন, এইভাবে যত মাসের ইচ্ছা আপনি এইভাবে করে দিতে পারবেন। আমি জানি আমি সাধারণত 2 মাস পর্যন্ত করছি, এর বেশিও হয়তো আছে, ইয়ে করে আর কি। এখান থেকে সিলেক্ট করে আপনি করে দিতে পারেন। আবার এখান থেকে আপনার মর্নিং এ দিবেন না মিড ডে দিবেন, বা আপনি স্পেসিফিক টাইমটাও আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। দিয়ে ডান দিবেন, ডান দিয়ে শিডিউল ক্লিক করে দিলে এটা হচ্ছে শিডিউল হয়ে যাবে। আর এখন হচ্ছে যে আমরা মেনলি করবো পোস্ট নাও। সো পোস্ট নাও দিলে আমরা দেখবো আর কি যে পোস্ট হচ্ছে কিনা, পোস্ট করে দিলাম। ব্যাস, এটা এখন এখানে চলে আসবে। এই যে এটা এর আগে করে আমি ট্রাই করে দেখছিলাম আর কি, ঠিক আছে। সাইট ইজ আন্ডারগোয়িং মেইনটেনেন্স। আচ্ছা, authority.com-টা এখন আন্ডার মেইনটেনেন্সে দেওয়া আছে, এই জন্য এটা এই টাইটেলটা দেখাচ্ছে আর কি। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। x.com অথরিটি দেখি আমরা যে পোস্টটা আসছে কিনা এক্সে। আচ্ছা, আমরা দেখি যে এটা আমাদের পোস্ট হয়েছে কিনা, ঠিক আছে। আমাদের প্রোফাইলটাতে আমরা যাই, প্রোফাইলটা কোথা থেকে যাই, এই যে এখানে
যে মাত্রই আমরা পোস্ট করছি এখন, এই যে দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। এই যে আনফিলিং দ্য ফিচার ইয়েস ইট উইল বি 25, এই যে ইমেজ সহ এটা চলে আসছে সামনে, ঠিক আছে। লাইক করলো, লাইক হচ্ছে, আমার লাইক করার দরকার নেই, এই করে ব্যাস এই হয়ে গেল। এখন আমরা দেখি পিন্টারেস্টটা, ঠিক আছে। কোন ইমেজটা দিয়েছিলাম পিন্টারেস্টে মনে আছে তো না, সেই পিন্টারেস্টটা খুব ইজি আসলে হয়ে যায় এইভাবে। এইভাবে যে আপনার যতগুলা ইচ্ছা আপনি একসাথে করে দিতে পারেন আর কি। এই যে এই ইমেজটা আসছে, টাইমটা দেখলে আমরা বুঝতে পারবো। এই যে এসইউ ইন 2025 এটা আমরা টাইটেল দিয়েছিলাম, তাই না? সো এটা হয়ে গেছে এখন আর কি পোস্ট। এই তো খুব ইজি না আপনার? আর কি কোনো কিছু জানার আছে? আর বাকিগুলো হচ্ছে যে আপনি ঘাটাঘাটি করতে করতে শিখে যায়। মেনলি হচ্ছে যে আমি এটা এই এতটুকু কাজই করি, এটা আপনাকে দেখালাম, আপনি চাইলে এইভাবে কাজ করতে পারেন আর কি। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করেন, আমি জানানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।